গোপী ড্রেসের সাথে এই ধরনের টপ খুব সুন্দর লাগে। এটা একটু লং, তাই আমি এই টপটার মাপ রেখেছি 18। একটু লং হবে, ব্লাউজের থেকে একটু বেশি লম্বা হবে। তা এর ঝুল আমি 18 রেখেছি। ফুট 5.5, কেউ চাইলে 6ও রাখতে পারো। মোহরি আমি 6 নিলাম, মোহরা 6 হলো। আর এইভাবে মাপ নিয়ে আমি প্রথমে দাগটা দিয়ে নিচ্ছি। এবারে 1 ইঞ্চি মোহরার ওপর থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, নিয়ে আমি যেভাবে এটাকে ভাগ করি, আমি যে মোহরা নিয়েছিলাম 6, সেটার হাফ 3 আমি একটা দাগ দিয়ে এইভাবে দাগ দিয়ে একটা শেপ দিয়ে দিলাম, রাউন্ড টাইপের একটা শেপ দিয়ে দিলাম। এই আমার মোহরা কাটা হয়ে গেল। এটা আমার 34 সাইজ হবে, 4 ভাগ করব, 4 নং 36। আর কোমর হচ্ছে 8.5 হলো, মানে 34 সাইজ। আর এক্সট্রা আমি সবসময় 2 থেকে 2.5 ইঞ্চ রাখি। এবারে আমি স্কেলটার সাহায্যে আমি শেপ দিলাম, বা হাতের সাহায্যে শেপ দিয়ে নিতে পারি। এবারে কোমরের দিকটা 1 ইঞ্চি ওপরে দিয়ে একটু এরকম টাইপের শেপ হয়ে গেল। 1 ইঞ্চি কিন্তু ওপরটাই দিলাম, কেউ চাইলে 2 কি 1.5 কি 2 দিতে পারে। আমি 1 ইঞ্চি দিলাম, কারণ বেশি উঁচু হবে না সামনেটা, তাই এইভাবে শেপ দিয়ে দিলাম। এবারে আমার গলাটা হবে 6.5। আমি গলার মাপ নিয়ে নিয়েছি 2 নিয়ে এইভাবে ডিজাইনটা করব। দেখো এইভাবে ডিজাইনটা করলাম, নিচটা একটু ভি টাইপের দিয়ে ওপরটা স্ট্রেট। এই আমার পিছনের অংশ কেটে নেওয়া হলো। এবার আমি পিছনের অংশটা সামনের যে কাপড়টা আছে তার উপরে বসিয়ে একইভাবে কেটে নেব। যেরকমভাবে আছে একই হবে, শুধু গলার মাপটা আলাদা হবে। আমি এখানে 5 ইঞ্চি গলা নিয়েছি। এটা গলার কোনো ডিজাইন দেব না, শুধুমাত্র একটু রাউন্ড শেপ মতন দিয়ে দেবো, এক্সট্রা কোনো ডিজাইন দিলাম না। তোমরা চাইলে কিন্তু এখানে অন্য ধরনের ডিজাইনও দিতে পারো। আমি শুধু এখানে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এই আমার সামনের পেছনের দুটো পার্টই কাটা হয়ে গেল। এবার এই কাপড়টার ওটা লাইনিং কাটলাম। এবার আমি লাইনিংটা কাপড়টার ওপর বসিয়ে আমি কেটে নেব। এইভাবে আমি প্রথমেই গলাটা আর পুরোটা স্টিচ করব, শুধু মোহরার দিকটা আমি সেলাই করব না, কারণ সেই দিক থেকেই কিন্তু আমি ওই যে সেলাইটা করলাম সেটাকে আমি ফোল্ড করে সেলাই করছি, ওই সোজা দিকটাকে এবারে খুলে নেব। আর এই একটু একটু করে যে কাটাটা হয়, এতে কীভাবে স্ট্রেচেবল হয় কাপড়টা, কিন্তু যখন আমি উল্টাচ্ছি তখন কোনো ধরনের খিঁচ ধরে থাকবে না। দেখো কি সুন্দর প্লেন হয়ে যায়, তাই ওই রকমভাবে একটু কেটে নেওয়া হয়। এবার যেভাবে আমি জিনিসটা উল্টে নিয়েছি, এবারে প্রত্যেকটার ওপর থেকে আমি একটু চাপ সেলাই দিয়ে দেবো। দেখো প্রত্যেকটার ওপর দিয়ে চাপ সেলাই দিয়েছি, তাতে সেলাই কাপড়টা কিন্তু এই সেলাইয়ের জন্য বসেছে। এবারে আমি লেস বসিয়ে দেবো। এই লেসটা বসিয়ে দেবো, তবে একটা নয়, আমি 2টো কিন্তু রাউন্ড দিলাম এই লেসটা দিয়ে। এই 2টো রাউন্ড দেওয়াতে এই টপটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর কোমরেও আমি লেসটা বসিয়ে দিলাম। এই হয়ে গেল আমার সামনের পার্টটা। এবার একইভাবে আমি পিছনের পার্টটা সেলাই করে নেব। তবে পিছনে আমার পাটে হুক বসবে, তার জন্য হুক আর হোল্ড এই দুটোরই ঘর আমি করে নেব। তার জন্য আমার এক্সট্রা কাপড় বসাতে হলো। এইভাবে ভালো করে দেখে নাও, এইভাবে আমি কাপড়টা বসিয়ে নেব। প্রথমে এক্সট্রা কাপড়টা দিয়ে ফোল্ড করে এইভাবে সেলাই করে নেব। এটা হচ্ছে আমার হোল্ড হবে হুকে, আর এটার মধ্যে আমি হুক লাগাবো। এইভাবে কত সুন্দর বসেছে জিনিসটা। এবার আমি লেসটা পিছনে কিন্তু গলায় ডবল হবে, লেস আর কোমরে সিঙ্গেল লেসটা বসবে। এই আমার সামনে পিছনে পার্ট কমপ্লিট হয়ে গেল। এবারে দুটো পার্ট আমি
তৈরি হয়েছে। এবারে আমি হাতাটা কমপ্লিট করব। হাতাটার সামনেটা একটু রাউন্ড একটু ভি টাইপের রেখেছি। এইভাবে আমি হাতাটাকে বসিয়ে দিলাম আর হাতার সামনেটা লেস বসিয়েছি। তারপরে জুড়ে নিয়ে আমার কমপ্লিট হয়ে গেল ব্লাউজটা। আর কিছুই না, হাতটা জোড়া আর সাইড জোড়া। কেমন হয়েছে একটু কমেন্টে জানাবো।